শাহবাগী আন্দোলনকে কেন্দ্র করে জানা গেল যে এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে সকল আন্দোলনকারীকে দেওয়া হবে কঠোরতর কঠোর শাস্তি। কিন্তু কেন? তো চলুন জেনে আসা যাক কেন আন্দোলনকারীদেরকে কঠোরতর কঠোর শাস্তি দেওয়া হচ্ছে। আমরা সবাই অবগত আছি যে গত 36শে জুলাই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমাদের দেশের মধ্যে ফিরে আসে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা। আর সেদিন থেকে শুরু হয় বিভিন্ন জনের বিভিন্ন রকম আন্দোলন। তাই অন্যান্য আন্দোলনকে কপি করে এখন নারী সমাজ নেমেছে তাদের নির্দিষ্ট আন্দোলনে। এই আন্দোলনের মাধ্যমে ওরা যেমন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তেমনিভাবে সৃষ্টি করছে বিভিন্ন রকম কেলেঙ্কারি। এটি হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টির একটা স্বাভাবিক মাধ্যম। এবার দেখুন একেবারে অস্বাভাবিক মাধ্যমটা। যেখানে সমাজ নারী জাতিকে এত সম্মান প্রদর্শন করেছে, সেখানে নারী জাতির অবস্থা হচ্ছে এইটা। তারা রাস্তার মধ্যে আগুন লাগিয়ে সেখান থেকে সিগারেট জ্বালিয়ে খাচ্ছে। একটা কথা আছে না, কুকুরের ল্যাজ কখনো সোজা হয় না, সব সময় বাঁকাই থেকে যায়। আর শাহবাগীরা হচ্ছে সেই কুকুরের ল্যাজের বংশধর, যাদের জন্য অপেক্ষা করছে কঠোরতর কঠোর শাস্তি। এবার দেখুন একজন শাহবাগী কিভাবে পুলিশের সাথে দুরাচরণ করে। এখানে একজন নারী হিসাবে তার যেমন মুখের কথাবার্তার সচ্ছলতা থাকা দরকার, তেমনটা কিন্তু সে দেখায়নি। সে রাস্তার মধ্যে এবং জনসাধারণের সামনে পুলিশের সাথে বিহেভিয়ার করা শুরু করেছে। এমন ভাব দেখাচ্ছে যেন পুলিশ তার বাপের কিনে নেওয়া চাকর। কিন্তু আইনজীবীর সাথে দুরাচরণ করার অপরাধে তার বিরুদ্ধে কিন্তু আইনত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতটা সম্মান দেওয়ার পরও কিন্তু তারা নিজেদের সম্মান নিজেরা ধরে রাখতে পারেনি। নিজেরা কষ্ট করে আন্দোলন করে তারাই এখন সমাজের সামনে লাঞ্ছিত। যেখানে নারীদের সম্মান সব থেকে বেশি থাকার কথা, সেখানে নারীদের সম্মান আজ সব থেকে নিচে। নারীদের অবস্থা এখন বিরিয়ানির মতো হয়ে গেছে। বিরিয়ানি যখন ভালো থাকে তখন থাকে সবচেয়ে দামি খাবার, কিন্তু যখন নষ্ট হয়ে যায় তখন হয়ে যায় সবচেয়ে ফালতু একটা খাবার। এমনও শোনা গিয়েছে যে তাদের গায়ে নাকি অনেক গন্ধ এবং তারা নাকি অনেক দিন ধরে গোসলও করে না। গোসল না করেই সবাই আন্দোলনের মধ্যে যোগদান করেছে। যারা গোসল না করে এসেছে তাদেরকে এখন ডোলে ডোলে সাবান দিয়ে গোসল করাতে হবে। আর এই আন্দোলনের মাধ্যমে সমাজে সৃষ্টি হচ্ছে বিভিন্ন রকম কেলেঙ্কারি ও বিভিন্ন রকম সমস্যা, যেমন রাস্তাঘাটে জ্যামজট এবং দুর্গন্ধ, বিড়ি সিগারেটের গন্ধ ও মাদকের গন্ধ, জোরে জোরে চিৎকার করার কারণে কানে সমস্যা ও কানের বাঁশি ফেটে যাওয়া। আন্দোলনের কারণে এই সকল সমস্যা হয়ে যাচ্ছে সাধারণ মানুষের। তাই এখন সবার কাজ হচ্ছে রাস্তায় যাওয়া এবং রাস্তায় গিয়ে শাহবাগীদেরকে ধরে ধরে পিটানো, আর পারলে প্রত্যেকটার 14 গোষ্ঠী খুঁজে বের করা। আপনারা তাদেরকে শাস্তি দিতে থাকেন, আমি আর আপনাদেরকে বিরক্ত করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।